তো তোরা তো জনগণ আর মন চায় তোকে অত দেশখান 5 মিনিটের লাই দিতাম, তোকে তো চাইতাম কেন চালাস। বেগুন যদি আমরা ঢাকায় তুই যাই, এ রোজা দিক কি লাভ হইব? এই রোজাটা দিছে ভালোবাসা তৈরির জন্য, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের ঘরে শান্তিটা পৌঁছে দেওয়ার জন্য, আনন্দটা ভাগ বাটোয়ারা করে প্রত্যেক নাগরিকের কাছে পৌঁছে দেওয়ার নাম সিয়াম সাধনা। ঈদ মোবারক, কথা ঠিক কিনা? 30,000 টাকা বেতন হইব অধ্যাপকে, ঈদ তো আইয়ে না ভাই সাহেব, কবি না আইয়ে বললাই আনছে 7,000 টাকার শাড়ি, বউ মিডির আসে, দারুণ ছয়েছে শাড়িটা, আই লাভ ইউ। ফারটাও সুন্দর আছে, ঠিকভাবে আনছো, আমার বয়সের লোকের শাড়ির পাড়টাও ঠিক আছে, তবে ফুলটা একটু বেশ করে ফুলটা এমনি বলে ভালো হইতো। মা বোন যদি বেগুনের যদি ইঞ্জিনিয়ার বানায়, টেক্সটাইল ইঞ্জিনিয়ার বানায়, যদি কেউ ম্যাডাম আপনার শাড়ি আর আপনি ডিজাইন করেন, এরপরে প্রিন্ট আউট করলে করতো না রং বেশ কম হয়েছে, হেরগোটাও হেরা বানাইতে হইতো না। জামাইরে কত তুমি এটা কিতে আনলে, তুমি ফুলটা ঠিক করিয়ে আনবে না, আর হয়তো খেয়াল করে, খেয়াল করো না, ঠিক রে? এরকম সিটিং মহিলা আমাদের মিরর সরাই ওলাল্লাই আনছে 4,000 টাকা জিন্সের প্যান্ট, ওলা মেলা আমার আব্বু এটা কিতে আনলা 3,000 টাকা জুতা, তারপরে মাইয়াল্লা আনছে 7,000 টাকা দি 2 পিস 3 পিস নিজামপুর কলেজের অরে মাইয়াগা। ঈদের দিন কবি ও জসিমুরুল্লাহ নজরুল্লাহ 70 টাকা দি গঞ্জিয়োগ্য আনছে আর 30 টাকা দি ভ্যানজ্ঞ আনছে। নজরুল্লাহ হাই সালাম করে, আঙ্কেল আসসালামু আলাইকুম, কিরে তুই কে? আঙ্কেল আইয়া ওই জসিমের ওলা না দইনাড়ার, কিনলেছ? আঙ্কেল আসছি আপনাকে সালাম করার জন্য, আমি ঈদের জামাতে যাবো। আঙ্কেল আপনি যাবেন না? নজরুল তো বই কান্দে, বোন নির্যাতনে, ওলা মাইয়ার নির্যাতনে, এই হইল আঙ্গ ঈদ মহরিকা, ঈদ মহরিকা, কথা কসা ঈদ কবি এরা তো কথা কয় না। ঈদ রোজা তো আইয়ে না করো, কবি না শুরু হয়েছে রাঙ্গ বইনের গল্লায় হাতে ইস্তারি হাঁস খেয়ে দিল, যার মিঠা নালা মিঠা ছড়া বাজার আবু তোরা বেরিয়ানো বইনে ইস্তারি গুন দে আব্বা মিরসরে হাঁসতলা বিল্ডিং দিয়ে গেছে ভাড়া খাস, ও তোর বরে দেখো রে, ও তোর বরে দেখো, তোর বরে দেখো। এর আরো 10 টাকার বড় একখান আছে, আমি কইলাম না, এমনি তো আরো কোন আর মুখ খারাপ। এরকম সিটিং বাজি এই রোজা উপলক্ষে আমাদের বাড়িতে ঘরে ঘরে নাই রে, নাই রে। রোজা কি এই সওগাত নিয়ে আসছে? ঈদ উপলক্ষে গ্রাম ভাঙা ভাঙি, শত শত ঈদগা, গ্রামে গ্রামে আজকে আসতে 10 কান আজকাল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন হুজরা বন্ধ করে কাঁদে রে, যারো যার হইয়া কাঁদে। জনগণ দরজা নক করিয়া বললো, হুজুর আপনি কাঁদেন, তাড়াতাড়ি আসেন আমাদেরকে ঈদের নামাজ পড়াইয়া দেন, আমরা মহামায়া লেকে যাবো, আনন্দ করবো, ওয়াইফকে নিয়ে ঘুরবো। তোমরা কারা? আপনি বুঝে সেনের নামে আর তোমরা কারা করেন? আঙ্গ ভোটে আপনি প্রেসিডেন্ট হয়েছেন, হন সেনের না চক্কলি যান, আমরা কারা? আমরা মদিনা মুনাওয়ারার জনগণ, আপনার মুসল্লি, আপনার ইসলামী রাষ্ট্রের জনগণ। আপনি কান্দেন কেন এই আনন্দের দিন? কাঁদতেছি কেন শোনো, একটা মাস রোজা রেখেছি, সেহারি খেয়েছি, ইফতারি খেয়েছি, দান সাদাকা করেছি, এতেকাফ করেছি, কোরআন তেলাওয়াত করেছি, তারপরে দিনের দাওয়াতে কামতে দিনের কাজ করেছি, ভালো ভালো কাজ করেছি। রোজা তো বিদায় হয়ে গেল, ঈদ চলে আসলো, আমার এই কাজগুলো কবুল হয়েছে কিনা আল্লাহকে মেসেজ দিতেছি, এই পর্যন্ত কোনো এলহাম আসতেছে না, এই কারণে আমি কাঁদতেছি, ঈদের জামাতে যাচ্ছি না। এই কথা বলার এরপর তিনি বলেন, তোমাদের রোজা মনে কবুল হয়েছে, তরাবি মনে কবুল হয়েছে, এই জন্য তোমরা হাসি উল্লাস করো, না কোনো খবর পাই নাই। কথা হলে কেমনে তোমরা আনন্দ করো? মুসল্লিরা গড়ায় গড়ায় কাঁদে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গড়ায় গড়ায় কাঁদে। এই কান্নার নাম ঈদ, কথা ঠিক কিনা?